বছর আমি 120 নম্বর পেয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই বাংলায় অনার্স নিয়ে। তো তারপরে আমার মনে হয়েছিল যে বাংলায় অনার্সে যা পড়ছি এ তো আমার ছোটবেলা। বৃষ্টির রাত্রে 3 দিন, ঝমঝমে বৃষ্টির রাত্রে 3 দিন ধরে আরণ্যক পড়েছিলাম এবং আমি সব দেখতে পেয়েছিলাম, কারণ আমি তো ওরকম একটা পরিবেশেই বসে আছি। এবং আমার ছোটবেলা সত্যি মেলার যে বর্ণনা, মেলা, এই মেলার যে কত বৈচিত্র্য আমি দেখি। এখন তো অনুষ্ঠান করি, যাই, বেরিয়ে চলে আসি। এবং মানে আমি কৃষ্ণ মিশনের সঙ্গে আমার যোগাযোগ, আমার বাড়ির পাশেই হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দের বাড়ি, তো ফার্স্ট প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ, সেখানেও ছিলাম আমরা। এরকমও হয়েছে মেলা থেকে ফিরছি, ঝড়েতে রাস্তা হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ বাদে দেখছি অন্ধকারের মধ্যে দিয়ে কোথায় একটা যাচ্ছি, নিচ থেকে একটা আলো উঠে আসছে। নিচ কেন এতটা? জিজ্ঞেস করলাম, দাদা, ও কাকা, কি ব্যাপার? তো বলছি যে আমরা আরবেলিয়া যাবো, রাস্তাটা বলে দিতে পারো। বলি, এখানে কি করছো? রাস্তা হারিয়ে ফেলেছি। দেখো দিনই, এতটা কবর খোলার মধ্যে কেউ আসে? আমার এইসব ব্যক্তি অভিজ্ঞতা, কারোর কাছে শোনা টোনা নয়। যে কারণে ছেলেদের খুব বলি, যত মিশবি, যত যাবে, যত মানুষের কাছে যাবে, তত তুমি তোমার অভিজ্ঞতা বাড়বে আর মানুষকে নেওয়ার ক্ষমতা বাড়বে। আমাদের তো মুশকিল, মানে আমরা অন্যকে বলি, আজকাল আর আগের মতো, কিন্তু যখনই অটোয় উঠি একটু ছড়িয়ে বসি, কেউ এরকম করে বসি না। সবটা আমরা বলছি কিন্তু আমি করছি না। হ্যাঁ, কিচ্ছু হয় না। এই যদি একটু আমার 10 টাকার মধ্যে থাকে, কাউকে দিলে ভালো হয়, তবু। আচ্ছা, মানুষকে যখন নেওয়ার কথাই হলো, তাহলে মানুষকে অবজার্ভ করা আর অ্যাবজর্ব করা, এই দুটো বিষয়ে তোমার কি ধারণা? কি সুন্দর, ভেরি গুড। মানুষকে অবজার্ভ করা, মানুষকে অবজার্ভ করলাম। তুমি একটি মেয়ে, তুমি আমার এখানে অ্যাঙ্কারিং করছো, তুমি এখানে বসে আছো, তোমার প্রশ্নগুলো তৈরি করে নিয়ে আসছো, কিন্তু তুমি কথা বললেই হাতটা এরকম করো, ওটা অবজার্ভ হয়ে গেল, অ্যাবজর্ব করে নিলাম। তোমার পার্টটা যদি আমাকে করতে হয়, তাহলে তোমার এই জেস্টারগুলোকে আমি রেখে দেবো। তোমার মোবাইলটা রাখা, তোমার হাতটা রাখা, তোমার মাথা নাড়ানোটা, ওর হাত বন্ধটা, সেটা অ্যাবজর্ব হয়ে গেল। আর অবজার্ভ মানে তোমাকে দেখে চলে গেলাম। আত্মীকরণ আর দর্শন, যেটা ঠিক পার্থক্য আর কি। অসম্ভব সুন্দর লাগলো। আমরা এবার শুনবো যে তোমার গ্রাম থেকে যে ঝপ করে কলকাতা শহরে চলে আসা, একটা বিরাট পরিবর্তন, সেটা মানিয়ে নেওয়াটা চাপের একটা বিষয়। এই সময়টা তোমার কেমন গেছে? খুব মানে ভয়ঙ্কর গেছে আর কি। প্রথমে তো বাবা একটা সুন্দর মানি ব্যাগ দিয়েছিল, এই স্কটিশে ভর্তি হতে শিয়ালদা স্টেশনে চুরি হয়ে গেল। মানে খুব বেশি চোর টোরের সঙ্গে আমাদের রাতে চোর আসতো, দিনের বেলা যে পকেটের পিছনে চোর বেলায় আমি জানতামই না। তো সেই মানি ব্যাগটা দিয়ে আমার একটা শিক্ষা হলো যে এবার থেকে মানি ব্যাগ ইউজ করলে স্বাভাবিক। এবার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলো। আমাদের 90 দশকে 94-তে সন্ধ্যের পরে বাড়ি থেকে বেরোনো তো প্রথাটা ছিল না গ্রামে, আমি চুকে দিতাম, কারণ আমার বাবা ভয়ানক রাগী ছিলেন। আর দ্বিতীয় হচ্ছে, মহিলাদের সঙ্গে আমাদের কোনোদিন সখ্যতা ছিল না। মেয়ে কথা বলা হবে বা কিরে কি খবর, এ হতে পারে না। স্কটিশে গিয়ে ধাক্কা খেলাম একটা মেয়ে, ঠিক করলাম চটটা কোন গালে মারবে, ডান দিকে না বাদিকে। তো সেই বান্ধবী, আমি সরি, আমি না বুঝতে পারিনি, সরি বলতে না, আমি বুঝতে পারিনি। ভালো ব্যাপারটা, আমারও ভালো লাগে। তো এই ওরা প্ল্যান করছে সিনেমা দেখতে যাবে। সিনেমাটার কথা আজও আমার মনে পড়ে। আমরা প্রথম ছবি দেখতে গেছিলাম তামান্না, অসাধারণ সিনেমা ছিল মহেশ ভাটের। তো তাতে ওরা আমাকে বললো, তুমিও চলো। মেয়েদের সাথে সিনেমায় যাবো কি রে, তো কল্পনার বাইরে। আমি বড় করে ডায়েরিতে লিখলাম, আমার জীবনে প্রথম মেয়েদের সঙ্গে সিনেমায় গিয়েছিলাম 96 সালের সেপ্টেম্বর মাস ছিল, আজ পরে। আচ্ছা, এটা যেন কেউ ভিডিও করবে না, আমার যদি বল।